নবম শ্রেণীর ভোকেশনালের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের পরিমাপ অধ্যায়ের ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে ব্যাখ্যা করতে থাকবো এবং ট্রাপিজিয়াম সম্পর্কিত একটি সমস্যা সমাধান করতে থাকবো। প্রথমে আমরা ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে যাচ্ছি। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এ বি একটি বাহু এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই এবি বাহুতে এবং আমরা আরেকটি বাহু নিচ্ছি, সেটি হলো এই সি একটি বাহু, বা এটিকে আমরা এভাবে লিখতে পারি যে এখানে বিসি একটি বাহু এবং এবি একটি বাহু। এই আমরা এবি বাহুর এ বিন্দুতে কোণ এবিসি এর সমান করে আমরা একটি কোণ আঁকছি। কোণ এবিসি এর সমান করে আমরা একটি কোণ আঁকছি। এই অর্থাৎ আমরা তাহলে এখানে কিন্তু যে এই আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোণটি, কোণ এবিসি, আর এই যে কোণটি, এই দুটি কোণ কিন্তু সমান। কারণ হলো এই কোণ আর এই কোণ সমান এবং এই বাহুটি কিন্তু এই বাহু এবং এই বাহুর ছেদক বিধায় এই দুটি কোণ কিন্তু অনুরূপ কোণ। আর এই দুটি কোণ অনুরূপ কোণ বিধায় এই বাহু, অর্থাৎ এখানে এই যে আমরা বাহুটি এঁকেছি, এই বাহুটি নাম দিচ্ছি আমরা এডি বাহু, আর এই বিসি বাহু, এই দুটি বাহু কিন্তু সমান্তরাল এবং এবি এদের ছেদক। আমরা ডি বিন্দু আর সি বিন্দু যোগ করছি, ডি বিন্দু এবং সি বিন্দু যোগ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা লিখতে পারি যে এখানে যে এবিসিডি একটি ট্রাপিজিয়াম। আমরা ট্রাপিজিয়ামের সংজ্ঞা জানি যে যে চতুর্ভুজে এক জোড়া বাহু সমান্তরাল তাকে আমরা ট্রাপিজিয়াম বলি, এবং অপর যে বাহু জোড়া, সেই বাহু জোড়া কিন্তু সমান্তরাল, অসমান্তরাল, তবে সমান্তরাল হতেও পারে। যেমন এখানে এবি এবং সিডি কিন্তু অসমান্তরাল, তবে সমান্তরাল হতেও পারে। এটি হলো ট্রাপিজিয়ামের সংজ্ঞা। তাহলে আমি লিখছি যে মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের এবিসিডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে একটি হলো বিসি এবং আরেকটি হলো সিডি। বিসি সমান এ একক এবং এডি সমান বি একক।
অর্থাৎ এখানে বিসি বাহুর দৈর্ঘ্য আমরা এ একক ধরে নিচ্ছি এবং এডি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি বি একক। আমরা এখন এ বি সি ডি ট্রাপিজিয়ামের শীর্ষবিন্দু এবিসিডি ট্রাপিজিয়ামের এখানে চারটি কৌণিক বিন্দু, এ বিন্দু, ডি বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, এই চারটি কৌণিক বিন্দু। তাহলে ট্রাপিজিয়ামের এখানে এ একটি কৌণিক বিন্দু এবং ডি একটি কৌণিক বিন্দু। ট্রাপিজিয়ামের কৌণিক বিন্দু এ এবং ডি হতে, কিংবা এগুলোকে শীর্ষবিন্দু বলে, কৌণিক বিন্দু এ এবং ডি হতে বিসি বাহুর উপর বিসি বাহুর উপর যথাক্রমে আমরা এই এবং ডিএফ লম্ব আঁকি, এই এবং ডিএফ লম্ব আঁকি। এই এবং ডিএফ লম্ব আঁকি। এই সমান ডিএফ সমান এইচ ধরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যে মনে করি এই এ বি সি ডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে বিসি সমান এ একক এবং এডি সমান এইচ একক। এবার আমরা এই এবিসিডি ট্রাপিজিয়ামের কৌণিক বিন্দু এ এবং ডি হতে বিসি বাহুর উপর যথাক্রমে এই এবং ডিএফ লম্ব আঁকি এবং আমরা এই সমান ডিএফ সমান এইচ একক ধরি এইচ একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এই বিপরীত কৌণিক বিন্দু এ এবং সি যোগ করি একক এবং আমরা এবার এবিসিডি ট্রাপিজিয়ামের এ বি সি ডি ট্রাপিজিয়ামের বিপরীত কৌণিক বিন্দু এ এবং সি যোগ
করি। ফলে এই এসি কর্ণটি ABCD ট্রাপিজিয়ামটিকে ত্রিভুজ A B C এবং ত্রিভুজ A D C এ বিভক্ত করে। সুতরাং ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, আমরা এই ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হবে এই ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল এর যোগফল। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ ABC, আমরা দেখছি আমার ক্লাসে ভিডিও হচ্ছে কিনা আবার। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, এই যে ABC ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমি। আমরা দেখতে পাচ্ছি যে এই ABC ত্রিভুজের শীর্ষবিন্দু A থেকে এর বিপরীত বাহু BC এর উপর এই লম্ব এঁকেছে বিধায় এখানে কিন্তু BC হলো ভূমি এবং এই হলো উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমি হলো BC এবং উচ্চতা হলো AE প্লাস, এবার আমরা ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল বের করব। তাহলে ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে এই ত্রিভুজ ACD এর আমরা আমরা এই যে এখানে আমরা একটি শীর্ষবিন্দু কিন্তু ACD এর ত্রিভুজের একটি শীর্ষবিন্দু কিন্তু A, আর আমরা এই A বিন্দু থেকে কিন্তু আমরা এই BC বাহুর উপর কিন্তু লম্ব এঁকেছি, সেই লম্বটিকে এই কিন্তু আমরা লম্ব এঁকেছি এবং এই দৈর্ঘ্য এবং এই DF এর দৈর্ঘ্য কিন্তু সমান, এই দৈর্ঘ্য এবং DF এর দৈর্ঘ্য সমান। অর্থাৎ এখানে তাহলে এই AD এর দৈর্ঘ্য এবং এই বিন্দু থেকে F বিন্দুর দৈর্ঘ্য সমান বিধায় এখানে কিন্তু, অর্থাৎ এখানে এই কোণ ADF, অবশ্যই এই কোণ ADF কিন্তু 90 ডিগ্রি, কোণ ADF সমান 90 ডিগ্রি এবং
এবং আমরা দেখতে পাচ্ছি যে কোণ DAE এই কোণটি কিন্তু 90 ডিগ্রি। ফলে এই ত্রিভুজ ADC এর শীর্ষবিন্দু A থেকে আমরা BC বাহুর উপর লম্ব এঁকেছি এবং এই ACD ত্রিভুজের আমরা এই F বিন্দু থেকে কিন্তু আমরা তাহলে অবশ্যই কিন্তু এই ACD ত্রিভুজের উচ্চতা কিন্তু হলো এই। তাহলে আমরা লিখতে পারি যে ACD ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ গুণ ভূমি। তাহলে ভূমি হলো আমরা এখানে যদি আমরা চিন্তা করি যে আমরা এই যে বিন্দুটি দেখতে পাচ্ছি যে এই বিন্দু থেকে আমরা অর্থাৎ আবার আমরা বলছি যে এখানে এই ত্রিভুজ ACD আমরা এই যে এই বিন্দু থেকে এই AD বাহুর উপর যে এই যে লম্ব এই কিন্তু এই বিন্দু থেকে AD বাহুর উপর কিন্তু এই লম্ব, আবার F বিন্দু থেকে কিন্তু এই AD বাহুর উপর কিন্তু DF লম্ব বিধায় এখানে কিন্তু উচ্চতা কিন্তু এই ACD ত্রিভুজের উচ্চতা এই কিংবা DF একই, কারণ এখানে এই দূরত্ব আর DF এর দূরত্ব সমান। তাহলে আমরা লিখতে পারি হাফ গুণ ভূমি। তাহলে ভূমি হলো AD আর উচ্চতা হলো এখানে কিন্তু DF উচ্চতা DF। এত বর্গ একক। আমরা দেখে নিচ্ছি আমাদের আসলে ট্রাপিজিয়ামটি আমরা ঠিকভাবে আঁকতে পেরেছি কিনা। অবশ্যই আমরা শীর্ষ বিন্দু থেকে কিন্তু বিপরীত বাহুর উপর লম্ব এঁকেছি। আবার দেখেছি ভিডিও হচ্ছে কিনা ঠিক মতো। হ্যাঁ হচ্ছে। তাহলে পরবর্তী লাইন হবে যে হাফ এই BC সমান আমরা জানি B বিন্দু থেকে C বিন্দু দূরত্ব হলো A এবং A বিন্দু থেকে এইটা সমান এই সমান হলো H প্লাস হাফ AD অর্থাৎ AD এর দূরত্ব হলো B আর এখানে DF এর দূরত্ব হলো H বর্গ একক। সেক্ষেত্রে কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি এই যে দুটি পদ দেখতে পাচ্ছি, দুটি পদে কিন্তু হাফ এবং H রয়েছে। তাহলে দুটি পদ থেকে আমরা হাফ ইন্টু H কমন নিতে পারি। কমন নিলে থাকে A প্লাস B। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি A হলো এবং B পরিচয় হলো এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু। তাহলে আমরা লিখতে পারি যে এখানে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ সমান্তরাল অর্থাৎ ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের এই যে এই হলো কি এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ভাগ 2। তাহলে আমরা এই AB যে কোনো একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো যে এই AR এবং B হলো সমান্তরাল বাহু, এর মাঝে যোগ চিহ্ন, যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ
আর এইচ হলো এই সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে গুণ সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব আর ভাগ কিন্তু 2 ডিভিশন 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ব্যাখ্যা করতে পেরেছি কিন্তু যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটি অঙ্ক সমাধান করতে থাকব তোমাদের পাঠ্যপুস্তক গণিত বইয়ের অনুশীলনী 16.2 এর অনুশীলনী 16.2 এর অনুশীলনী 16.2 এর 12 নম্বর অঙ্ক 12 নম্বর সমাধান। বলা হচ্ছে যে অঙ্কটিতে যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার। তার এখানে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু হলো বিসি সমান আমরা ধরে নিচ্ছি এ, তাহলে এ সমান সমান হলো 31 সেন্টিমিটার। আমরা একই চিত্র যে করছি আগে যে চিত্রটি, এবং অপর যে সমান্তরাল এবং অপর বাহুটি 11 সেন্টিমিটার, অর্থাৎ এ বিন্দু থেকে ডি বিন্দু দূরত্ব হলো বি সমান হলো 11 সেন্টিমিটার এবং অপর বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে, এবং এই এবিসিডি ট্রাপিজিয়ামের অপর যে বাহু দুটি সেটি হলো এ বি আর হলো সিডি। এই অপর বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, অর্থাৎ এখানে এবি বাহুর দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার আর হলো এবং সিডি বাহুর দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার। এই সিডি বাহুর দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার। সিডি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বের করতে হবে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে লিখে নিই যে মনে করি এ বি সি ডি এবিসিডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে বিসি সমান এ সমান 31 সেন্টিমিটার এবং আরেকটি হলো এডি সমান বি সমান 11 সেন্টিমিটার এবং অপর বাহুদ্বয় যথাক্রমে এবি সমান 10 সেন্টিমিটার সিডি সমান 12 সেন্টিমিটার
এ বি সি ডি ট্রাপিজিয়ামের এবিসিডি ট্রাপিজিয়ামের কৌণিক বিন্দু শীর্ষবিন্দু কিংবা তথা শীর্ষ বিন্দু এ এবং ডি হতে বিসি বাহুর উপর যথাক্রমে এই এবং ডিএফ লম্ব আঁকি মনে করি এই ইকুয়াল ডিএফ ইকুয়াল এইচ ধরি, মনে করি তাহলে মনে করি কেটে দিচ্ছি, এই সমান ডিএফ সমান এইচ ধরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে বিসি সমান এ সমান 31 সেন্টিমিটার, এডি সমান বি সমান 11 সেন্টিমিটার এবং অপর বাহুদ্বয় এই ট্রাপিজিয়ামে এ বি সমান 10 সেন্টিমিটার, সিডি এর দূরত্ব হলো 12 সেন্টিমিটার। তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামের শীর্ষবিন্দু এ এবং ডি হতে এই বিসি বাহুর উপর যথাক্রমে এই এবং ডিএফ লম্ব আঁকি, এই সমান ডিএফ সমান এইচ ধরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই কোণ এইবি এই কোণটি কিন্তু 90 ডিগ্রি, কারণ এখানে এই বিসি বাহুর উপর এই লম্ব। আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ই বি সমকোণী হতে পাই। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটিকে বলা হয় অতিভুজ। তাহলে এখানে এই কোণ এবি হলো সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু হলো এবি, তাহলে এবি হলো অতিভুজ। তাহলে আমরা জানি অতিভুজ, এই অতিভুজ বাহুর বর্গ সমান হবে ওই ত্রিভুজের অপর যে দুটি বাহু সে বাহু দুটির বর্গ, অর্থাৎ অপর বাহু দুটি হলো বি এবং এই বাহু দুটির বর্গের যোগফল। এটি বলে গিয়েছেন গ্রিসের গণিতবিদ পিথাগোরাস। এই জন্য এটা আমরা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী তাই লিখেছি। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী গ্রিসের উপপাদ্য অনুযায়ী শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার মান বসাচ্ছি। এবি সমান এবি জানি আমরা 10, তাহলে এবির পরিবর্তে 10 লিখছি, এর বর্গ। বি সমান আমরা জানি বি আমরা মান জানি না, তাহলে বি লিখছি বি, এবং এই সমান আমরা জানি এইচ স্কোয়ার, এখানে বি স্কোয়ার।
সমান সমান আমরা বি পরিবর্তে এক্স নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এখানে ধরে নিচ্ছি যে ধরি বি সমান এক্স একক, বি সমান এক্স একক, আমরা ধরে নিচ্ছি, ধরে বি সমান এক্স একক। এবার আমরা সাইড চেঞ্জ করছি, যে এই সমান সমানের ডান পাশে যে রাশিটি আছে আমরা সেটাকে বাম পাশে নিয়ে আসছি, এবং বাম পাশে যে রাশিটি আছে আমরা সেটিকে ডান পাশে নিয়ে যাচ্ছি। এটিকে আমরা 1 নং সমীকরণ দিচ্ছি। অতএব আমরা পেয়েছি যে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল 10 এর বর্গ করলে হয় 100, 1 নং সমীকরণ। এই শিক্ষার্থী কিন্তু তার পরবর্তীতে লিখছি আমরা যে, তাহলে আমরা এখানে এই বি সমান ধরেছি আমরা এক্স, বি সমান বিই সমান হলো এক্স একক, এবং এখানে আমরা এই এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এই লম্ব এঁকেছি, এবং ডি বিন্দু থেকে বিসি বাহুর উপর ডিএফ লম্ব এঁকেছি। ফলে এই এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ করছে, এখানেও 90 ডিগ্রি কোণ করছে। ফলে এখানে এই বাহু এবং ডিএফ বাহু, এই দুটি বাহু কিন্তু সমান এবং সমান্তরাল, বিধায় এখানে এডি বাহু এবং এফ বাহু, এই দুটি বাহু কিন্তু সমান এবং সমান্তরাল। ফলে এখানে এই এ বিন্দু থেকে ডি বিন্দু দূরত্ব আর ই বিন্দু থেকে এফ বিন্দু দূরত্ব কিন্তু সমান। তাহলে ই বিন্দু থেকে এফ বিন্দু দূরত্ব হবে 11 সেন্টিমিটার। এখানে আমরা এখানে যে এককটি ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু সেন্টিমিটার, তাহলে আমরা এখানে সেন্টিমিটার লিখছি, আর এখানে 11 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কিন্তু এখন এই বিসি সমান লিখতে পারি, বিসি সমান, অর্থাৎ এই বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব হলো এই বি বিন্দু থেকে ই বিন্দু দূরত্ব আমরা যদি যোগ করি, তার সাথে আবার ই বিন্দু থেকে এফ বিন্দু দূরত্ব যোগ করছি, তার সাথে আবার আমরা এফ বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব যোগ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার বিসি এর দূরত্ব হলো 31, আর বি বিন্দু থেকে ই বিন্দু দূরত্ব ধরে নিচ্ছি এক্স, ই বিন্দু থেকে এফ বিন্দু দূরত্ব হলো 11 আর প্লাস সি এফ।